আজকের আলোচনা একদিকে জগৎ শেঠ, অপরদিকে লালা বাবু। আমি সর্বপ্রথম মঞ্চে দাঁড়িয়েছি, আমি জগৎ শেঠের ভূমিকায় দাঁড়ালাম। আমার বিপক্ষের ভাবুক যিনি, ওনাকে আজকে লালা বাবুর ভূমিকা দিয়ে আজকের আলোচনা হবে। একদিকে জগৎ শেঠ, অপরদিকে লালা বাবু। এই পৃথিবীতে অর্থ সম্পদ, টাকা পয়সা, ধন দৌলত সবচাইতে বড় সদা সর্বদা এই জগৎ শেঠ মনে করে। ওমা, আমার বিপক্ষের শিল্পী উত্তম মহন্ত, যিনি একজন বাংলাদেশের মানুষ। তাই আমাদের ভারতবর্ষের এমন একটা অমূল্য ঘটনা, যেই ঘটনা আমরা সকলে জানি, সেই মুর্শিদাবাদের জমিদার লালাবাবু এবং জগৎ শেঠ দুইজনা ছিল বাল্য বন্ধু। ছোটবেলা থেকে একসঙ্গে পড়াশোনা, একসঙ্গে খাওয়া দাওয়া, এমনকি একসঙ্গে ঘুমানো পর্যন্ত দুই বন্ধুর মধ্যে এত প্রেম ভালোবাসা ছিল। দুই বন্ধুর মধ্যে এত প্রেম ভালোবাসা ছিল, এত বন্ধুত্ব ছিল দুই বন্ধুর মধ্যে। এখনো যারা মধুর বৃন্দাবনে গেছেন, ওমা এখানে মধুর বৃন্দাবনে কে কে গেছেন? হাত তোলেন তো বাবা, যারা বৃন্দাবন দর্শন করে এসেছেন মায়েদের মধ্যে থেকে। আচ্ছা, মধুর বৃন্দাবনে গিয়ে লালাবাবু জগৎ শেঠের একটা স্মৃতি দেখেছেন তো? হ্যাঁ, তো আজকের আলোচনাটা সেইভাবেই হবে। আমি জগৎ শেঠের ভূমিকায় দাঁড়িয়ে আমার বিপক্ষের শিল্পী উত্তম মহন্তকে লালাবাবুর ভূমিকা দিয়ে। ছোটবেলা থেকে দুই বন্ধু, একসঙ্গে পড়াশোনা, একসঙ্গে খাওয়া দাওয়া, এমনকি একসঙ্গে ঘুমানো পর্যন্ত দুই বন্ধুর মধ্যে এত প্রেম ভালোবাসা ছিল। কিন্তু এই প্রেম ভালোবাসা সামান্য এক পয়সা নিয়ে শুরু হয়েছিল মামলা। যেই মামলা গিয়ে পৌঁছায় কলকাতা হাইকোর্টে। মুর্শিদাবাদের সামতুল্লাহ গ্রাম, সারা গ্রামে প্রজাদের কাছে খাজনা আদায় হতো মাত্র এক পয়সা। আর এক পয়সার লোভ দুই বন্ধুর মধ্যে সামাল করতে না পেরে শুরু হয়েছিল ঝগড়া বিবাদ, শুরু হয়েছিল দ্বন্দ্ব দুই বন্ধুর মধ্যে। যখন সেই মামলা গিয়ে পৌঁছায় কলকাতা হাইকোর্টে, আমি জগৎ শেঠ সামান্য এক পয়সার মামলায় হেরে গিয়ে হাইকোর্ট থেকে বেরিয়ে এসে গোটা রাজ্যে ঢোল পিটিয়ে দিলাম, আজকের পর থেকে আমার বন্ধু লালার সঙ্গে আমার আর কোনো সম্বন্ধ নেই। আজকের পর থেকে আমার বন্ধু লালার সঙ্গে আমার আর বন্ধুত্ব নেই। আজকের পর থেকে আমার বন্ধু লালার যদি কেউ কাটা মুন্ডুটা আমার কাছে এনে দিতে পারো, তাকে 100 স্বর্ণ মুদ্রা করব পুরস্কার। সেদিনকার পর থেকে আমার বাল্য বন্ধু লালার সঙ্গে আমার আর দর্শন হলো না। বর্তমান এখনো লালাবাবু, এখনো বর্তমান জগৎ শেঠের 5টা ইস্ট ইন্ডিয়া কোম্পানি রয়েছে বাবা। সেই জগৎ শেঠ আজকে আমি মঞ্চে দাঁড়ালাম। জীবনে কোনোদিন করি নাই কারো কাছে মাথা হেট। আজকেও যতক্ষণ মা মঞ্চে দাঁড়িয়ে গান গাইবো, মাথা হেট করবো না, এই কথাটা আপনাদের জানাই। এরকম করতে করতে অনেক দিন যখন অতিবাহিত হয়ে যায়, অনেক দিন কেটে যাওয়ার পরে আমি জগৎ শেঠ বিশ্রামাগারে বিশ্রাম করছি। এমত অবস্থায় আমার সৈন্যরা এসে ডেকে ডেকে বলে, শেঠ মশাই, আপনার দ্বারে এক ভিখারি এসেছে রাত্রি 12টার পরে। আমি মনে মনে চিন্তা করলাম, ভিখারি যদি হবে, ভিখারি তো কারো দ্বারে রাত্রি 12টার পরে ভিক্ষার জন্য যেতে পারে না। মনে বড় ভয় হলো। সৈন্যদের ডেকে ডেকে বলি, যাও, ভিখারি যা কিছু চায় ভিখারিকে দিয়ে করো বিদায়। আবার কিছুক্ষণ পরে আমার সৈন্যরা এসে ডেকে ডেকে বলে, শেঠ মশাই, এই ভিখারি আপনার হাতে ভিক্ষা নেওয়া ছাড়া এক মুঠো ভিক্ষা নিতে রাজি নয়। আমি মনে মনে চিন্তা করলাম, হয়তো আমার বাল্য বন্ধু লালাকে গোটা রাজ্যে ঢোল পিটিয়ে দিলাম। আজকের পর থেকে আমার বন্ধু লালার কাটামন্ডুটা আমার কাছে এনে দিলে তাকে 100 স্বর্ণ মুদ্রা করব পুরস্কার। সেই বাল্য বন্ধু লালা হয়তো আজকে আমার প্রাণ নিধন করার জন্য এসেছে আমার দ্বারে। প্রাণের ভয়ে আমি এক পা করে যখন বাইরে বেরিয়ে যাই, বাইরে বেরিয়ে ওমা বাইরে বেরিয়ে যখন সেই ভিখারির মুখের দিকে তাকাই, আমার যেন মনে হয় সে আমার বাল্য বন্ধু লালা আজকে ভিখারির বেশে এসেছে আমার আঙিনায়। মনে মনে চিন্তা করলাম, এ হয়তো আমার মনের ভ্রম। লালা তো ছিল একজন জমিদার। লালাকে বাবু কেন বলা হয়েছিল? সকালবেলা একটা কাপড় যিনি, নতুন কাপড় যিনি ব্যবহার করত, দ্বিতীয়বার তিনি আর গায়ে পড়তো না। লালার ছিল এত ঐশ্বর্যের অহংকার, ওই জন্য লালাকে বলা হয়েছিল বাবু। আমি মনে মনে চিন্তা করলাম, আমার বন্ধু তো একজন জমিদার, জমিদার হয়ে তিনি কেন ভিখারির বেশে আসবে আমার আঙিনায়? আবার যখন সেই ভিখারির মুখের দিকে তাকাই, আমার যেন মনে হয় সে আমার বাল্য বন্ধু লালা আজকে ভিক্ষার জন্য এসেছে আমার আঙিনায়। এই জায়গায় আজকে ওনার সঙ্গে আমার আলোচনা। তুমি যদি আমার সেই প্রকৃত বন্ধু লালা হবে, হে বন্ধু,
তুমি তো ছিলে একজন জমিদার, জমিদার হয়ে তুমি কেন ভিখারির বেশে আজকে আমার গৃহে এসেছো ভিক্ষার জন্য? তুমি সুন্দর করে বলবে ধর্ম সভা পড়ে। আর ভিখারির স্বভাব হয়, ভিখারি যায় দিনের বেলা 12টায়, রাত্রি 12টার সময় ভিখারি ভিক্ষা করতে যায় না। তুমি যদি সেই প্রকৃত ভিখারি হবে তাহলে তুমি দিনের বেলা না এসে কেন রাত্রি বেলায় আসলে ভিক্ষার করে আমার দ্বারে? তোমার কাছে আমার জিজ্ঞাসা। দ্বিতীয় নম্বর, তুমি সুন্দর করে বোঝাবে ধর্ম সভা পড়ে। তোমায় দেখে যেন মনে হয় ও গো চিনি তোমারে, ও ভিখারি কেন আসিলে আমার দ্বারে? হে ভিখারি, তোমাকে দেখে যেন আমার অনেক দিনের চেনা মনে হয়। তুমি কেমন ভিখারি যে রাত্রি 12টার পরে তুমি ভিক্ষার জন্য এসেছো আমার দ্বারে? এটা একটা ঐতিহাসিক পালামা। কৃষ্ণ নাম এই পৃথিবীতে কত মধুর, কৃষ্ণ নাম কত প্রয়োজন। একদিকে অর্থ সম্পদ, একদিকে মধুর কৃষ্ণ নাম, এই দুয়ের মধ্যে আজকের হবে লড়াই। আমি জগৎ শেঠের ভূমিকায় দাঁড়িয়ে ওনার কাছে আমার জিজ্ঞাসা করতে চাই। যেহেতু আমরা মা লক্ষ্মীর পুজো করছি, মা লক্ষ্মী হচ্ছে অর্থের ভান্ডার, তাই না? সোনাদানা টাকা পয়সা ধন দৌলত যা হয় তা তো মা লক্ষ্মী দেয়। হ্যাঁ, তাহলে আজকে ধর্মসভায় যতক্ষণ মঞ্চে দাঁড়িয়ে থাকবো, এদিকে কৃষ্ণ নাম বড় না টাকা পয়সা ধন দৌলত অর্থ সম্পত্তি সব চাইতে বড়? আজকে দুই পক্ষের হবে লড়াই। ভিখারি কেন আসিলে আমার দ্বারে? ভিখারি কেন আসিলে আমার দ্বারে? দেখে যেন মনে হয় চিনি গো চিনি তোমারে, ও ভিখারি আসিলে আমার দ্বারে। ভিখারি কেন আসিলে আমার দ্বারে? জয় জয় নিতাই গৌর সীতানাথ ব্রহ্মানন্দে হরি হরি বল। চরণে নূপুর বাজে গায়ে নামাবলি, কপালে সুন্দর তিলক স্কন্ধে ভিক্ষার ঝুলি। চরণে নূপুর বাজে গায়ে নামাবলি, কপালে সুন্দর তিলক স্কন্ধে ভিক্ষার ঝুলি। বলো বলো ও ভিখারি, বলো বলো ও ভিখারি কেন আসিলে আমার দ্বারে? ভিখারি শোনো শোনো প্রাণের বন্ধু, তোমারে জানাই, সুন্দর করে বলবে কথা তুমি এ ধর্ম সভায়। তোমার কপালে সুন্দর তিলক গায়ে নামা বলি গো, ও বন্ধু আমি দেখিবারে পাই। এই সুন্দর তিলক গায়ে নামা বলি তুমি পেলে বা কোথায়? প্রকৃত অর্থে তুমি জমিদারি ছেড়ে ধন দৌলত ছেড়ে আজকে ভিখারির বেশে এসেছো আমার দ্বারে। আচ্ছা মা, ভিখারি হওয়া যায়, ধন দৌলত ছাড়া যায়, কিন্তু অত সহজে কি একজন বৈষ্ণব হওয়া যায় না? তোমার কপালে সুন্দর তিলক গায়ে নামা বলি আমি দেখিবারে পাই।
বলো এই সুন্দর তিলক গায়ে নামা বলি তুমি পেলে বা কোথায়? তোমায় বৈষ্ণবে বেশে কে সাজাইল গো? ও বন্ধু তোমার কাছে জিজ্ঞাসা করলাম দান, সুন্দর ভাবে ধরে ধরে তুমি দেবে সমাধান। তাহলে এক নম্বর জিজ্ঞাসা, তুমি যদি প্রকৃত সেই ভিখারি হবে কেন রাত্রিবেলা বেলা 12টায় আসলে? 2 নম্বর জিজ্ঞাসা, তুমি জমিদারি ছেড়ে দিয়ে কেন ভিখারির বেশে আসলে? 3 নম্বর জিজ্ঞাসা রয়, তুমি ভিখারির বেশে এসেছো আমার আগে নাই, তোমার কপালে সুন্দর তিলক গায়ে নামা বলি, স্কন্ধে ভিক্ষার ঝুলি, এই যে বৈষ্ণবের বেশ তোমার পরনে আমি দেখতে পাই, এই বৈষ্ণবের বেশে তোমাকে কে সাজিয়েছে তুমি সুন্দর করে বলবে ধর্মসভায়। প্রথমবারে তোমার কাছে যা যা জিজ্ঞাসা করলাম দান, সভায় এসে ধরে ধরে তুমি দেবে সমাধান। প্রথমবারে মঞ্চে দাঁড়িয়ে কেন গো আমি বলতে যাব বেশি, বেশি বললে উনি হয়তো হবে না খুশি, তাই জগৎ শেঠ হয়ে ভূমিকায় দাঁড়িয়ে তোমাকে রাখলাম লালা বাবুর ভূমিকায়। এই লালা বাবু জগৎ শেঠ পালা তুমি সমাধান দেবে তাই। থাক থাক আর বেশি কথা বলবো না, এইখানেতে রেখে দিলাম আমার কবির কল্পনা। এরপরে উত্তম মহন্ত আসরে আসিয়া সুন্দর ভাবে তত্ত্ব কথা দেবেন বোঝাইয়া, তাই জগৎ শেঠ হয়ে সভা মধ্যে ভূমিকায় দাঁড়াই, তোমাকে লালা বাবুর ভূমিকা দিয়ে আজ বাউল গান গাইতে চাই। এইখানেতে করলাম ক্ষান্ত রাধাকান্ত সুরি, একবার চাঁদ বদনে সবাই মিলে বলুন হরি হরি, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে বলুন হরে হরি হরি বলো হরি হরি বলো। জয় গুরু। আসেন আমার বিপক্ষের শিল্পী উত্তম মহন্ত, লালা বাবুর ভূমিকায় আজকের আলোচনা, একদিকে জগৎ শেঠ অপরদিকে লালা বাবু, তাই আসেন আমার প্রকৃত বন্ধু আজকের এই মঞ্চে, শুনুন তার কণ্ঠে গান। জয় গুরু। পালা প্রসঙ্গ নিয়ে যে আসে আমার সাধুগুরু বৈষ্ণবেরা রয়েছেন এই মঞ্চে, এই মধুর বৃন্দাবনকে সুন্দর করে সাজিয়ে নিয়ে আছেন, যার সঙ্গে আমার গান সুজন মালী মহাশয়। আজকের পালা প্রসঙ্গ বিষয়, তুমি একজন জমিদার হয়ে কি কারণের জন্য ভিখারির বেশ করেছো ধারণ? হরিনাম কৃষ্ণ নামের মাঝে কি পেলে? কেন তুমি সংসারটাকে ত্যাগ করলে? এই সংসারের মাঝে থেকে হরিনাম কৃষ্ণ নাম বলে আমার গোবিন্দকে পাওয়া যায় কি না? তো বলতে চাই যার সঙ্গে আমার গান তার ঠাই, হরিনাম কৃষ্ণ নাম টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না। কি বাবা তাই? টাকা দিয়ে কেনা যায় না, টাকার সঙ্গে তার তুলনা হয় না। ওনার কথাই সুরে ছন্দে পেলাম, তুমি একজন জমিদারি হয়ে কেন কি কারণের জন্য ভিখারির বেশ করলে ধারণ? আর তুমি যদি সত্যিকারের ভিখারি হবে তাহলে দিনের বেলা না এসে কেন আসলে রাত্রি 12টার পরে? এটাও কথা ঠিক বাবা, ভিখারি হলে দিনের বেলা যাবে মানুষের দ্বারে দ্বারে, ভক্তের দ্বারে দ্বারে। এমন ভিখারি তো আমি কখনো দেখি নাই, দিনের বেলা না এসে রাত্রি এসেছে 12টায় তার দ্বারে। তো যাব সেই জায়গায়, এই লালাবাবু ছিলেন কৃষ্ণচন্দ্র। এই কৃষ্ণচন্দ্র আর জগৎ এরা দুই বন্ধু বাল্যবেলা থেকে তাদের একসঙ্গে খেলাধুলো, একসঙ্গে লেখাপড়া, একসঙ্গে খাওয়া দাওয়া, একসঙ্গে ঘুমানো। এমনি ভাবে যখন এই বাল্যবেলা থেকে যাদের এত প্রেম এত ভালোবাসা, এদের মতো ভালোবাসা এই জগৎ সংসারের মাঝে আর কেউ ছিল না। তাই তারা যখন বাল্যবেলা থেকে একসঙ্গে তাদের লেখাপড়ার জন্য কল্যাণী বিশ্ববিদ্যালয়ে গিয়ে তারা বড় শিক্ষিত হয়ে দেশে ফিরলেন। বড় হয়ে দেশে ফেরার পরে হঠাৎ করে একদিন মুর্শিদাবাদের নবাব এই দুই বন্ধুকে করলেন তলব।
আমার এই এলাকার মাঝে বড় শিক্ষিত কে আছে? এই মুহূর্তে যেন আমার দরবারে তিনি হাজির হন। এ কথা না শুনে দুই বন্ধু ছুটে গেলাম তার দরবারে গিয়ে দুই বন্ধু দুটি চাকরি পেলাম। তখন তো বাবা চাকরি ছিল না। চাকরিটা কেমন না, দুই বন্ধু মিলে চাকরি পেলাম নাইবের চাকরি। এই খাতাপত্র দেখাশোনা, জলের বোতলটা নিয়ে যাওয়া। যখন এইভাবে তার চাকরি পেয়ে মনের আনন্দে ফিরলাম ঘরে, আমাদের মতো সুখী জগৎ সংসারে আর কেহ নেই। সুন্দরভাবে আমাদের দিন পথ কাটতে লাগল। এমন সময় ব্রিটিশ এসে করলেন আমাদের দুই বন্ধুকে হানা। বল তোদের নবাব কোথায়? চোখের ইশারা দিয়ে আমি আমার বন্ধু জগৎকে বললাম, বন্ধু, যার নুন খেয়েছি তার সঙ্গে নুন হারামি করা যাবে না, কেননা আমাদের নবাব কোথায় তা আমাদের বলতে মানা। তো জীবনের ভয় তো সবার রয়। জীবনের ভয়ে আমার বন্ধু জগৎ ওই ব্রিটিশদেরকে বলে দিলেন আমাদের নবাব পলায়ন করেছে। কোথায়? নৌকা পথে ঝাড়খণ্ডে উদুয়ার ঘাটে। সেখানে গিয়ে আমাদের মুর্শিদাবাদের নবাব পড়লেন ধরা। বেশ কিছুদিন পর জানতে পাই আমাদের নবাব গেছে মারা। নবাব যদি মারা যায় তাহলে নবাবের সম্পদটুকু কি হবে? ওই নবাবের সম্পদটুকু দুই বন্ধু নিলাম ভাগ করে, নদীর ওপারে আর এ পারে। নবাবের সম্পদটুকু পেয়ে আমি বড় জমিদার হলাম। অর্থ সম্পদের কোনো অভাব নেই। অর্থ সম্পদ নিয়ে সারা জীবন শুধু মেতে রইলাম। হঠাৎ করে একদিন এক প্রজা এসে আমার গোবিন্দের মন্দিরে আমারে বারবার ডেকে ডেকে কয়, ওগো বাবু, দেখুন না গো বাবু, আপনার বন্ধু জগৎ দিনের পর দিন চাবুক মেরে আমাদের কাছ থেকে বাবু খাজনা আদায় করে। এবার ওই ভাগীরথী গঙ্গার বন্যার জলে এবার আমরা ফসল ফলাতে পারিনি বাবু। বাবু গো, আর একটা বিধি ব্যবস্থা আপনাকে করতেই হবে। এই কথা না শুনে ছুটে যাই আমি আমার বন্ধুর কাছে। আমি দেখতে পাই ওই গরিব প্রজার গায়ে নানান ধরনের চাবুকের আঘাত রয়। গিয়ে বললাম, বন্ধু, গোবিন্দ ভগবান তো আমাদেরকে অনেক কিছু দিয়েছে, আমাদের তো কোনো কিছুর অভাব রাখে, তাহলে এই গরিব প্রজাদের উপরে তুমি অত্যাচার করে তুমি কেন খাজনা আদায় করো? বললাম, বন্ধু, এই শামুকতলা গ্রাম, এই মৌজাটা আমার। আমি নদীটা পার হয়ে আসতে পারি না বলে তাদের কাছ থেকে আমি খাজনা আদায় করি না। আর এই সারা গ্রামটাতে, শামুকতলা গ্রামে খাজনা আদায় হতো মাত্র 1 পয়সা। আর এই 1 পয়সার লোভ তুমি সামলাতে না পেরে তাদের কাছ থেকে তুমি জোর জুলুম করে চাবুকের পর চাবুক মেরে তাদের কাছ থেকে তুমি খাজনা আদায় করো। বন্ধু, তুমি এটা বন্ধ করো। আমার বন্ধু আমারে কয়, শোনো বন্ধু, তোমার যা কিছু করার তুমি করবে নদীর ওপারে, এপারে এসে নয়। আমি আমার বন্ধুকে সবকিছু বলে ফিরে চললাম আমার দ্বারে। বেশ কিছুদিন পরে ওই শামুকতলার যত প্রজাগণ ছিল সবাই এসে হঠাৎ করে আমার গোবিন্দের মন্দিরে তারা লালিশ করে, হে গোবিন্দ, হে ভগবান, আজ কলকাতায় হাইকোর্টে বিচার হবে। হে গোবিন্দ, আজকে যেন এই রায় যেন বের হয় আমাদের লালার পরে। সেই দিন আমি জানতে পারি আমার বন্ধু জগৎ আমার নামে মামলা মোকদ্দমা করেছে কলকাতা হাইকোর্টে। আচ্ছা বাবা, এখানে আমার কোনো দোষ আছে কি? আমি তো জানতেই পারি নাই। যখন এই কথা শুনতে পাই ছুটে যাই, ছুটে গিয়ে সেখানে দেখতে পাই রায় বের হয় আমার তরে।
সেখান থেকে বেরিয়ে এসে আমার বন্ধু, যাকে আমি আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসতাম, তার সারা রাজ্যে ঢল পিটিয়ে দিলেন। আজ থেকে আমার সঙ্গে লালার কোনো সম্বন্ধ নেই, আজ থেকে লালার সঙ্গে আমার কোনো বন্ধুত্ব নেই। কেউ যদি কখনো আমার রাজ্যে দেখতে পাও, তাহলে তার কাটামুন্ড নিয়ে এসে আমারে দাও, অনেক স্বর্ণমুদ্রা করব পুরস্কার। অর্থের কাছে সবকিছু ভালোবাসা তুচ্ছ করে দেয়, পিতা পুত্রের পরিচয় থাকে না। যাকে এত ভালোবেসে বাল্যকাল হতে, যার মুখ এক সময় না দেখলে থাকতে পারতাম না, তার রাজ্যে এসে সারা রাজ্যে ঢোল পিটিয়ে দিলেন। আজ থেকে আমার বন্ধুর সঙ্গে কোনো সম্বন্ধ নেই। সেদিন থেকে আমার বন্ধুর সঙ্গে আর সাক্ষাৎ হলো না। বন্ধু, তোমাকে যে আমি কতটা ভালোবাসতাম, একমাত্র অন্তর্যামী ভগবান, সে ছাড়া আর কেউ জানত না। তাই বলতে চাই, তোমার ঠাই একদিন আমি যাব, আমি আমার গোবিন্দের মন্দিরে। এমন সময় এক পাগল এসে আমার জমিদারি সিংহাসনে বসে আমারে বারবার করছে তলব। ওরে লালা, কোথায় যাচ্ছিস? ওই গোবিন্দের মন্দিরে। ওই গোবিন্দের মন্দিরে গেলে গোবিন্দ তোকে কিছুই দিবে না রে। সেই দেখ, জমিদার তোকে সিংহাসনে বসে জমিদারি হুকুম করছে, এসে আমার চরণ সেবা কর, অনেক স্বর্ণমুদ্রা করব পুরস্কার। বন্ধু, কর্ণপাত করলাম না আমি ভিখারির তরে। আবার আমি ছুটে যাই আমি গোবিন্দের মন্দিরে। বারবার আমারে ডেকে কয়, ওরে লালা, ওই গোবিন্দের মন্দিরে গেলে গোবিন্দ তোকে কিছুই দিবে না রে। পিছনে ফিরে দেখি, সিংহাসনে বসে আমার পাগল আমারে হুকুম করছে জমিদারকে। অসম্ভব! এই কে আছিস? আমার চাবুকটি নিয়ে এসে আমার হাতে দে। চাবুকটি যখন আমি আমার হাতে পেলাম, পাগলটাকে আমি আর জমিদারি সিংহাসন থেকে টেনে নেমে মাটিতে পড়ালাম। 10টি চাবুকের আঘাত করলাম আমি পাগলের গায়ে। অট্টহাসিতে পাগল হেসে বলে, ওগো বাবু, তোমার বিচারের কোনো ভুল নেই। বন্ধু, আমি তো করি না, আমি ক্রোধের বশে করেছি। অর্থ সম্পদের জ্বালাই করেছি, আমি বুঝতে পারিনি। পাগলটাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে বললাম, ওরে পাগল, একটা চাবুকের আঘাত কোনো মানুষ সহ্য করতে পারে না, আর 10টি চাবুকের আঘাত পেয়েও বলছিস আমার বিচারের কোনো ভুল নেই। বলছি, বাবু, আপনি যে জমিদার, আপনি যে বড় লোক মানুষ, বড় লোকেরা কখনো ভুল করতে পারে না, জমিদারিরা কখনো ভুল করতে পারে না। বাবু, ভুল তো আমি করেছি ওই সিংহাসনে বসে। আমি তো বুঝতে পারি নাই যে ওই জমিদারি সিংহাসনে বসলে চাবুকের আঘাত পাওনা হতে হয়। তো বাবু, আপনি যে কতদিন ধরে ওই জমিদারি সিংহাসনে বসে জমিদারি পরিচালনা করেছেন, আপনি যে কত চাবুকের আঘাত আপনি পাওনা হয়েছে, আপনি হিসাব করতে পারবেন না। বন্ধু, সেদিন থেকে আমার জমিদারি করা বন্ধ হয়ে গেল। সেদিন থেকে জমিদারি সিংহাসনে বসা বন্ধ করলাম। যে গোবিন্দের মন্দিরে গেলে গোবিন্দকে পাওয়া যায় না, যে গোবিন্দের মন্দিরে গেলে গোবিন্দ আমার আপন হয় না, সেদিন থেকে আমি আমার গোবিন্দের মন্দিরে যাওয়া বন্ধ করে দিলাম। যেদিন থেকে হলো আমার পাগলের সঙ্গে দর্শন, সেদিন থেকে ফুটলো আমার দুনয়ন। অর্থ সম্পদের মাঝে হয়তো আমার গোবিন্দকে পাওয়া যায় না,
জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরিবল। সেদিন থেকে আমি বুঝতে পারলাম এই জগৎ সংসারের মাঝে অর্থ সম্পদ দিয়ে আমার গোবিন্দকে কেনা যায় না। তাই সব কিছু ত্যাগ করে দিয়ে আজ আমি বুঝতে পারলাম সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি ছাড়া এই জীবের আর কোনো গতি নেই। হরিনাম কৃষ্ণ নাম ছাড়া জীবের কোনো মুক্তি নেই। তাই আজ আমি সব কিছু ত্যাগ করে বৈষ্ণব বেশে ভক্তের দ্বারে দ্বারে ভেঙে খাই। আমার মতো সুখী এই জগৎ সংসারের মাঝে আর কজন হতে পারে? হরিবল হরিবল হরিবল। তাই আজ ভক্তির দ্বারে দ্বারে ঘুরে বেড়াই, আর এই বদনে আমি হরিনাম কৃষ্ণ নাম বলার সময় করে উঠতে পেরেছি। আজ আমি বুঝতে পেরেছি জগৎ সংসারের মাঝে আপন বলতে আমার গোবিন্দ ছাড়া আর কেহ নেই। ওরে আমি কি করিতে ওরে দয়াল কি করিলাম রে, ওরে আমার দিনই গেল মনের ভূমে, সারা জীবনের ভূম ওরে ওরে দয়া ওরে দয়া আমার পড়ে গেল মনে দয়াল রে, ওরে আমার পড়ে গেছে মনে। সারা জনমের ভুল ওরে ওরে দয়া ওরে দয়া আমার পড়ে গেছে মনে দয়াল রে, ওরে আমার পড়ে গেছে মনে। জয় জয় তাই হরিবল হরিবল হরিবল। দিন থাকিতে ওরে দয়ালি পথে নামলে রে, আমি যাইতাম বহুদূর ওরে বহুদূর, মায়ারি বসে বসিত ওরে দয়ালি বসিত হইয়া রে, আমি হারাইলাম দুই কো
রে আমি হারাইলাম দুই কুল আমার কুল ওই কুল দুই কুল গেল রে হরিবল 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 কত না সুখী ছিলাম, আমার মতো সুখী কেউ ছিল না। দুদিনের জন্য এই জগতের মাঝে এসে আত্ম অহংকার নিয়ে বেঁচেছিলাম। কত না কটু কথা বলেছি, ছোট বড় তখন জ্ঞান করতে পারিনি। তাই সাধুগুরু বৈষ্ণবের মুখের বাণী শুনতে পাই, কোটি জন্মে থাকলে ভাগ্য বিষয় ছেলে হয় বৈরাগ্য। আজ আমি ধন্য জীব, ধন্য মানুষ, সবকিছু ত্যাগ করে ভিক্ষার জন্য কাঁদিনি। ভক্তের দাঁড়ে দাঁড়িয়ে আমি ভিক্ষা করে খাই। আমার মতো সুখে জগৎ সংসারের মাঝে আর কজন হতে পারে? জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরিবল বন্ধু। একদিন ঘরের কোণে বসে বসে আমি আমার দুই বাহু তুলে আমি আমার গোবিন্দকে স্মরণ করছি। হে গোবিন্দ, হে ভগবান, এই সংসারের মাঝে কি চেয়েছিলাম, কি বা পেয়েছি? যার জন্য এই জগতে আসলাম, তাকেই যদি আমি হারাই, তাহলে আমার এই মানব জনম, দুর্লভ জনম যে আমার বৃথা চলে যাবে ঠাকুর। বন্ধু, এমন সময় আমার একটি ছোট্ট মেয়ে আছে, নাম তার সুমতি। আমার ওই ছোট্ট মেয়ে সুমতি এসে আমারে কয়, ওগো পিতা, আজ বেশ কয়েকটা দিন ধরে দেখছি তোমার মনের অবস্থাটা ভালো নেই। তাড়াতাড়ি করে গঙ্গায় চান সেরে এসো, ঠাকুরের মন্দিরে যেতে হবে না। বললাম, মা রে, যে ঠাকুরের মন্দিরে গেলে গোবিন্দকে পাওয়া যায় না, ঠাকুরকে পাওয়া যায়। তুই কি বলতে পারিস তাহলে আমার ওই গোবিন্দের মন্দিরে গিয়ে আমার কি লাভ হবে?
ওই গোবিন্দের মন্দিরে গিয়ে আমার লাভটা কি হতে পারে? আমার মেয়ে সুমতি আমারে কয়, আমার মেয়ে সুমতি আমারে কয়, ওগো পিতা, ঠিক আছে গোবিন্দের মন্দিরে গেলে যখন তুমি গোবিন্দকে পাবে না, তাহলে গোবিন্দের মন্দিরে যাবার দরকার নেই, যাও তাড়াতাড়ি করে চান সেরে এসো। আমার মেয়ে সুমতির কথা শুনে চললাম গঙ্গায় চান সারতে। এমন সময় আর একটি মেয়ে তার পিতাকে ডাকছে, ওগো পিতা, বেলা যে চলে যায়, বাসনায় আগুন দিবে না? বন্ধু, মেয়েটাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে বললাম, মারে সত্যি কি বেলা ডুবে যাচ্ছে? বলছে, হ্যাঁ বাবু, বেলা ডুবে যাচ্ছে, বাসনায় আগুন দিতে হবে, আর ওই বাসনা পুড়ে ছাই হবে, সেই ছাই দিয়ে বাবুদের জামা কাপড় পরিষ্কার করব। বললাম, বাহ, বাসনা পোড়া ছাই হবে, সেই ছাই দিয়ে বাবুদের জামা কাপড় পরিষ্কার করিস। বলছে, হ্যাঁ গো, আমি সুবল রজকের মেয়ে, আমরা জাতিতে ধোপা। বন্ধু, এই সময়ের মাঝে দিয়ে কত কি দেখলাম এই জগৎ সংসারের মাঝে, আরো যে কত কি দেখতে হবে। বললাম, মারে, তোর এই বাসনা পোড়া ছাই দিয়ে যদি বাবুদের জামা কাপড় পরিষ্কার হয়, তুই কি বলতে পারিস আমার যে বুকের মাঝে ময়লা জমে আছে, সেই ময়লাটি আমি কি দিয়ে পরিষ্কার করব? জয় জয় সদ্গুরু বৈষ্ণব প্রেমানন্দ হরি বল। আমার বুকের মাঝে যে ময়লা জমে আছে, আমি তো কোনোদিন কখনো বৈষ্ণব সঙ্গ করার সময় করতে পারিনি। সারা জীবন শুধু গোবিন্দের মন্দিরে গিয়ে গোবিন্দের কাছ থেকে সারা জীবন প্রজাদের জন্য সারা জীবন ভিক্ষা চেয়ে এসেছি দু হাত তুলে। কিন্তু আমি আমার গোবিন্দকে বলতে পারিনি কোনোদিন যে, হে গোবিন্দ, হে ভগবান, তুমি কেমন আছো ঠাকুর? তুমি একটি বারের জন্য তুমি ভালো থেকো, তুমি ছাড়া আর আমার কেহ নেই। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ। আমারে বেলা গেল, ওরে দয়ালি সন্ধ্যা হলো রে, আমি সারি দুঃখের ওরে কোনি মহতের সঙ্গ, ওরে বান্ধবীর সঙ্গ ধরে রে, এই দেহ পুণ্য করিতা
আমার বেলা গেল ওরে দয়াল সন্ধ্যা হলো রে আমি সারি দুঃখের ওরে পূর্ণিমা হতে সঙ্গ ওরে বান্ধবীর সঙ্গ ধরে রে এই জনম ধন্য করিতা আমি জেগে দেখি আরি বেলা নাই রে আমি জেগে দেখি আরি বেলা নাই ঘিরিল কাল সমনে জনমের ভুল ওরে ওরে দয়া ওরে দয়া আমার পড়ে গেছে মনে দয়াল রে আমার পড়ে গেছে মনে জয় জয় তাই গৌর হরিবল হরিবল মনে মনে চিন্তা করলাম এতদিন ধরে এই সংসার পরিচালনা করলাম এই রাজ্যটাকে পরিচালনা করলাম কিছুদিনের জন্য এই রাজ্যের ভারটা আমি আমার মেয়ে ছোট্ট মেয়ের উপর রেখে আমি একটু মধুর বৃন্দাবনে যেতে চাই মধুর বৃন্দাবনে গিয়ে এই পাপীর জ্বালাটা এই ত্রিতাপ জ্বালাটা আমি আমার গোবিন্দের চরণে রেখে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরিনি আমার এই জনম যেন আমি ধন্য করতে পারি তাই কিছুদিনের জন্য আমি আমার মধুর বৃন্দাবনে যাব বন্ধু গোবিন্দকে স্মরণ করে চললাম আমি মধুর বৃন্দাবনে যাব কিন্তু মধুর বৃন্দাবনে তো কখনো যাই নাই ভক্ত সঙ্গ কখনো করতে পারিনি বৈষ্ণব সঙ্গ আমি কখনো করতে পারিনি তাহলে আমি মধুর বৃন্দাবন কেমন করেছি বারবার আমি আমার গোবিন্দকে স্মরণ করলাম হে গোবিন্দ আমি যেন সেই মধুর বৃন্দাবনে গিয়ে আমি যেন তোমার যুগল রূপ যেন আমি দর্শন করতে পারি ঠাকুর এই আশা করে বন্ধ বেরিয়ে পড়লাম এমন সময় দেখতে পাই আমার পূর্বের সূর্য পশ্চিমে অস্ত চলে যায় কখন যেন অন্ধকার নেমে আসবে আর যদি অন্ধকার নেমে আসে তাহলে তো আমি মধুর বৃন্দাবনে আর যেতে পারবো না
কখন কোন সময় যেন কোন পথে চলে গিয়ে আমি আমার মধুর বৃন্দাবনের রাস্তা হারিয়ে যাব। হে গোবিন্দ, হে ভগবান, মধুর বৃন্দাবনে যাওয়ার সঠিক সন্ধান তুমি ছাড়া আর কেউ দেখাতে পারে না। বন্ধু, রাস্তায় বেরিয়ে রাস্তা হারিয়ে অন্ধকার নেমে যখন আসলেন আমার জীবনে, ও মা, একদিন সবার জীবনে অন্ধকার নেমে আসবে, আর সেই দিন হয়তো রাস্তা ভুলি কোন গহীন জঙ্গলে গিয়ে পড়তে হবে। সেই দিন আমার গোবিন্দ ছাড়া আর কেউ আপন হবে না। সেই দিন আমার গোবিন্দ ছাড়া সেই সঠিক সন্ধান আর হয়তো কেউ দেখাতে পারবে। জয় জয় সাধুগুরু বৈষ্ণব প্রেমানন্দ পরিবার। রাস্তা হারিয়ে এক গহীন জঙ্গলে গিয়ে পড়লাম। কোথায়? সেই ব্যারাকপুর জঙ্গলে। সেই জঙ্গলে গিয়ে একজন মহৎ মানুষ, মহাজন, তার সঙ্গে হলো মোর দর্শন। তিনি আমাকে দেখেই চিনতে পেরেছে। বলছে, কি তুমি সেই জমিদার লালা না? তুমি এই জঙ্গলের মাঝে কি করছো গো? বললাম, হে দয়াময়, আপনি তো আমাকে দেখেই চিনতে পেরেছেন, কিন্তু আমি তো আপনাকে চিনতে পারলাম না। বলছে, দেখো তো, তোমাকে কে না চিনে গো? তুমি মস্ত বড় জমিদার, এই জগৎ সংসারের মাঝে তোমাকে সবাই চিনে। আর আমার কথা বলছো? আমি রামানন্দ গোস্বামী, এই ব্যারাকপুর জঙ্গলেই থাকি। গাছের দুটো ফলমূল খেয়ে আমি হরিনাম কৃষ্ণ নাম করি। মনে মনে চিন্তা করলাম, ইনি হয়তো সেই আমার স্বয়ং গোবিন্দ হতে পারে। ইনি হয়তো আমাকে সেই মধুর বৃন্দাবনের সঠিক সন্ধান দেখাতে পারে। বললাম, হে দয়াময়, আপনি কি বলতে পারেন এখান থেকে মধুর বৃন্দাবন কত দূরে? বলছে, কেন? বললাম, আমি একটু মধুর বৃন্দাবনে যেতে চাই। বলছে, ও মধুর বৃন্দাবনে যাবে? তোমার এই রাজকীয় বেশে মধুর বৃন্দাবনে যেতে পারবে না। মধুর বৃন্দাবন যেতে হলে বৈষ্ণব সঙ্গ করতে হয়। মধুর বৃন্দাবন গেলে তোমাকে বৈষ্ণব হতে হবে, তবেই তুমি মধুর বৃন্দাবনের সঠিক সন্ধান তুমি পাবে। বললাম, আমি তো কখনো কোনোদিন বৈষ্ণব সঙ্গ করি না, তাহলে কি আমি কি মধুর বৃন্দাবনে যেতে পারবো না? আমার কি মনোবাসনা পূর্ণ হবে না? আমি কি আমার গোবিন্দের দর্শন পাবো না? আমি কি আমার এই সাধুগুরু বৈষ্ণবের চরণধূলি পাবো না? যে রাস্তা ধরে বৈষ্ণবেরা যায় বৃন্দাবনে, তাদের চরণধূলি আমি আমার বদনে মেখে আমি হা গোবিন্দ, প্রাণ গোবিন্দ বলে ডাকতে চাই। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ। जय श्री गुरु वैष्णव गोसाई प्रेमानंदे हरि हरि बोल।
সাধুগুরু বৈষ্ণব প্রেমানন্দে হরিবল হরিবল। বন্ধু তুমি বললে না এই জমিদারি ছেড়ে দিয়ে এই বৈষ্ণব বেশে তোমাকে কে সাজিয়েছে? সেই রামানন্দ গোস্বামী। বৃন্দাবনে যাব বলে সুন্দর করে কাঠের মালা গলায় দিয়ে তিলক চন্দনের ফোঁটা দিয়ে ভিক্ষার ঝুলি কাঁধে দিয়ে বললেন, আজ থেকে এই জগৎ সংসারের মাঝে তোমাকে জমিদার লালা বলে আর কেউ ডাকবে না। আজ থেকে এই জগৎ সংসারের মাঝে তোমাকে ভিখারি লালা বলে তোমাকে সবাই চিনবে। যাও ভিখারি, তুমি ভক্তের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে ভিক্ষা চেয়ে এসো, যাও। বন্ধু, বৈষ্ণবের যে কত জ্বালা কত যন্ত্রণা তা তো কেউ জানে না। সাধুগুরু বৈষ্ণবের আসে, গোবিন্দের আসে, বৈষ্ণবেরা সব কিছু করতে পারে। রামানন্দ গোস্বামী বললেন, শোনো ভিখারি, একটা ভক্তের দ্বার যেন বাদ না পড়ে। প্রত্যেকটি ভক্তের দ্বারে তুমি যাবে আর 3.5 বাড়ি ভিক্ষা করে তুমি তোমার জন্য রাখবে, আর বাদ বাকি যে কোনো আশ্রমে তুমি দান করবে, কেননা বৈষ্ণবের সঞ্চয় করা চলে না। বন্ধু, 6 মাস ধরে ভক্তের দ্বারে দ্বারে হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে ভক্তের দ্বারে দ্বারে ভিক্ষা করলাম। ভিক্ষা করে যখন আমি ফিরে আসলাম রামানন্দ গোস্বামীর ঠাই, অন্তর্যামী ভগবান তিনি আমারে কয়, ও ভিখারি, প্রত্যেকটি ভক্তের দ্বার তুমি ভিক্ষা করেছো? বললাম, হ্যাঁ প্রভু। সঙ্গে সঙ্গে রামানন্দ গোস্বামী বললেন, অসম্ভব, প্রত্যেকটি ভক্তের দ্বার তুমি ভিক্ষা করতে পারো, কিন্তু একজনার দ্বারে তুমি যাও নাই। বললাম, প্রভু কার দ্বারে যাই নাই? বলছে, কেন? তোমার বন্ধু জগৎ শেঠের দ্বারে তুমি ভিক্ষা নিতে যাও না, তুমি মধুরী বৃন্দাবনে যেতে পারবে না। বললাম, হে দয়াময়, অনেক দিনের কথা হয়, তার দ্বারে ভিক্ষা নিতে গিয়ে যদি আমার প্রাণ চলে যায় তাহলে তো আমি আর মধুর বৃন্দাবনে যেতে পারবো না। তাই আমি বলছো, তাহলে তোমার প্রাণে ভয় আছে, তোমার প্রাণে ভয় আছে, তুমি মধুর বৃন্দাবনে যেতে পারবে না। শোনো ভিখারি, লাজ লজ্জা ভয় 3 থাকিতে কৃষ্ণ ভজন নয়। আমি রামানন্দ গোস্বামী কথা দিচ্ছি, তার নিজের হাতের 1 মুঠো ভিক্ষা নিতে গিয়ে যদি তোমার প্রাণ চলে যায়, স্বয়ং রাধা গোবিন্দ সেখানে মধুর বৃন্দাবন সাজিয়ে তোমাকে দর্শন দেবে। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরিবল। বন্ধু, তুমি বললে না, এমন ভিখারি দেখি নাই দিনের বেলা না এসে এসেছে রাত্রি বেলা 12টায়। শিরে ধরে গুরুর বাক্য সামনে দিকে করো লক্ষ্য, শুক্ল পক্ষ কৃষ্ণ পক্ষ 2 পক্ষ নাও যোগ করে, তাই গুরু বাক্য পালন করার নাথে আজ ছুটে এসেছি রাত্রে তোমার দ্বারে, তোমার নিজের হাতের 1 মুঠো ভিক্ষে পাবার তরে। তোমার নিজের হাতের 1 মুঠো ভিক্ষে যদি না পাই, হয়তো আমি আর মধুর বৃন্দাবনে যেতে পারবো না, হয়তো আমি আমার গোবিন্দের দর্শন করতে পারবো না। তাই এই রাত্রিবেলা ছুটে এসেছি তোমার নিজের হাতের 1 মুঠো ভিক্ষা পাবার তরে। জয় জয় নিতাই গৌর হরিবল হরিবল। তাই বড় আশা নিয়ে আজ এই রাত্রি 12টায় এসেছি তোমার দ্বারে, তোমার নিজের হাতের 1 মুঠো ভিক্ষা পাবার তরে। দয়া করে তোমার 1 মুঠো ভিক্ষা আমারে দাও,
আমি মধুরী বৃন্দাবনে চলে যাই। আর মধুরী বৃন্দাবনে গিয়ে যেন এই সাধুগুরু বৈষ্ণবের যেন সঙ্গ পাই। মধুর বৃন্দাবনে গিয়ে যেন আমি আমার সেই রাধা গোবিন্দের যুগল রূপ যেন আমি দর্শন করতে পারি। শোনো শোনো প্রাণের বন্ধু, তোমারে জানাই তোমার নিজের হাতের এক মুঠো ভিক্ষা দিয়া তুমি করো গো বিদায়। শোনো শোনো প্রাণের বন্ধু, তোমার জিজ্ঞাসা রইল তাই, যাহা জিজ্ঞাসা করলে বন্ধু তুমি এ ধর্ম সভায়। যিনি আমাকে বৈষ্ণব বেশে সাজিয়েছেন তিনি আমার রামানন্দ গোস্বামী। তাই তার হুকুম পাবার সঙ্গে সঙ্গে রাত্রি 12টায় এসেছি তোমার দ্বারে, তোমার নিজের হাতের এক মুঠো ভিক্ষে পাওয়ার তরে। শোনো শোনো প্রাণের বন্ধু, বলি তোমার ঠাই, তোমার নিজের হাতের এক মুঠো ভিক্ষা দিয়ে তুমি করো গো বিদায়। তুমি যদি আমাকে এক মুঠো ভিক্ষে না দাও তাহলে আমি হয়তো মধুর বৃন্দাবনে যেতে পারবো না। কিন্তু তোমার কাছে একটা জিজ্ঞাসা রয়, সাধুগুরু বৈষ্ণবের মুখে তুমি প্রকাশ করলে তাই এটা মিথ্যা কথা নয়। তুমি বললে আমি জগতের শেঠ, কোনোদিনই কারু কাছে করি নাই মাতা হে। যার বাবা অনেক কিছু রয়েছে, যার বাড়ি রয়েছে, গাড়ি রয়েছে, ব্যাংক ব্যালেন্স রয়েছে, যার ছেলে স্কুলের মাস্টার, যার মেয়ে কলেজের প্রফেসর, তারা কি আর কেউ কখনো মাথায় হেড করতে চায়? করতে চায় না। যার অর্থ আছে, সম্পদ আছে, সয় আছে, তুমি সুন্দর করে বলবে এ ধর্ম সভায় এই জগৎ সেটটা কারে কয়, আমি জীবনেও শুনি নাই। সুন্দর করে বলবে খুলে তুমি এ ধর্ম সভায় এই জগৎ সেটটা হয় বা কিবা তুমি বলবে যে আমায়। তোমার কিসের এত অহংকার, কিসের এত দম্ভ? কয়দিনের জন্য, কতদিন থাকবো? যেদিন ভবনীলা সঙ্গ হয়ে যাবে সেই দিন তোমার ওই বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স সব কিছু পড়ে থাকবে। এত অহংকার কিসের? একদিন আমারও ছিল। তাই সংসারের মাঝে যতদিন ছিলাম ততদিন শুধু আমার আমার করলাম। এখন আমার বলতে আমি কিছু রাখতে পারলাম না, তাই আমার বলতে যা কিছু রেখেছি সব কিছু আমি আমার গোবিন্দের চরণে রাখলাম। জয় জয় সাধুগুরু বৈষ্ণব প্রেমানন্দ হরিবল। সুন্দর করে বলবে তুমি দেখো এ ধর্ম সভায় এই জগৎ সেটটা বন্ধু দেখো কারে আবার কয়। তোমার নিজের হাতের এক মুঠো ভিক্ষে দাও, আমার সেই জায়গায় একটি কথা রয়, তোমার নিজের হাতের এক মুঠো ভিক্ষে নিয়ে আমি মধুর বৃন্দাবনে চলে যেতে চাই। শোনো শোনো প্রাণের বন্ধু, সভাতে জানাই এই জগৎ সেটের হাতে ভিক্ষা নেওয়া এত সহজ কথা নয়। ওনার গুরুদেব রামানন্দ গোস্বামী, যিনি ব্যারাকপুর জঙ্গলে যার সঙ্গে হলো ওনার দর্শন, সেই গুরুদেব রামানন্দ গোস্বামী ওনাকে সন্ধান দিয়েছে যাওয়ার মধুর বৃন্দাবন। উনি এর ব্যাখ্যা দিয়েছে, তাই না মা? বলেছে তুমি সকলের দ্বারে দ্বারে ভিক্ষা করবে, 3.5 বারে ভিক্ষা করে তুমি তোমার জন্য রাখবে, আর বাকি ভিক্ষা কোনো আশ্রমে দান করতে হবে, কারণ বৈষ্ণবের কোনোদিন সঞ্চয় করা চলে না। সুন্দর কথা বললে বন্ধু তুমি এ ধর্ম সভায়
এইখানে আমার তোমার প্রতি কোনো সন্দেহ নাই। উনি জিজ্ঞাসা করেছে দান, আমি বলেছিলাম আমি জগৎ শেঠ জীবনে কোনোদিন কারো কাছে করি নাই মাথা হেঁট। উনার এই জায়গাটাই একটু মনের মধ্যে খটকা লেগেছে, বাবা আমি কেমন করে জগৎ শেঠ হলাম, দিতে হবে তার সমাধান। গোজাগরি লক্ষ্মী পুজোর দিন জগৎ শেঠের মা কি কর্ম করিল, একাকৃত উপবাসে থেকে লক্ষ্মী পুজো দিল। আমরা যেমন কোজাগরি লক্ষ্মী পুজোর দিন মা লক্ষ্মীর পুজো করি, জগৎ শেঠের মা সেদিন মা লক্ষ্মীর পুজোর দিন গোটা রাজ্যে ঢোল পিটিয়ে দিল, আজকে একমাত্র আমার গৃহে লক্ষ্মী পুজো হবে, কারো গৃহে লক্ষ্মী পুজো হবে না। আগেকার দিনে শেঠ মাতার আদেশ, রাজমাতার আদেশ, রাজ পরিবারের আদেশ সকল প্রজাদের মান্য করতে হতো, তাই না বাবা? আমরা ইতিহাসে যা পড়েছি, শেঠ মাতার আদেশে গোটা রাজ্যের প্রজারা কোজাগরি লক্ষ্মী পুজো বন্ধ করে দিল। একজন যদি লক্ষ্মী পুজো দেয় তাহলে তার মন্ড আলাদা হয়ে যাবে, এটা শেঠ মাতার আদেশ। গোটা রাজ্যের প্রজারা দুই নয়নের জলে ভাসে আর মনে মনে চিন্তা করে হয়তো আজকে মা লক্ষ্মীর কোপ সকল প্রজাদের গৃহে গৃহে পড়বে, কারণ কোনো গৃহে যদি কেউ লক্ষ্মী পুজো না দেয়, কি বাবা? এই কথা মনে মনে চিন্তা করে সারা রাজ্যের প্রজারা সেদিন দুই নয়নের জলে ভাসে। জগৎ শেঠের মা একাকৃত উপবাসে থেকে নিশুতি রাতে দরজা জানলা খোলা রেখে মা লক্ষ্মীর পূজা, মা লক্ষ্মীর ব্রত দেওয়া আরম্ভ করলেন। মা লক্ষ্মীর পূজা দেওয়া যখন আরম্ভ করলেন, রাত্রিবেলা দরজা জানলা খোলা রেখে স্বয়ং মা লক্ষ্মী ব্রত যখন শুরু করলেন, মা লক্ষ্মীর জগৎ শেঠের মায়ের পূজায় সন্তুষ্ট হয়ে স্বয়ং মা লক্ষ্মী জগৎ শেঠের মায়ের কাছে দর্শন দিল। ও মা, আমরা যদি স্বয়ং মা লক্ষ্মীকে সম্মুখে পাই তাহলে কি চাওয়ার আছে গো? আমাকে টাকা দাও, পয়সা দাও, ধন দাও, দৌলত দাও, কি তাই তো বাবা? এটাই তো চাওয়ার আছে। আমরা যে মা লক্ষ্মীর পুজো করছি, আমাদের সদা সর্বদাই যেন ঘরে স্বয়ং মা লক্ষ্মী যেন বিরাজ করে, এটাই মনের আশা, তাই না? আমাকে টাকা দাও, পয়সা দাও, ধন দাও, দৌলত দাও। এখনকার মায়েরা হলে আবার সোনা দানা বেশি করে চাবে, হ্যাঁ তাই না? এখনকার মায়েরা হলে সোনা দানা বেশি করে চাবে, কারণ সোনা দানার লোভ কিন্তু এখন মায়েদের খুব বেশি আছে। জগৎ শেঠের মা টাকা পয়সা সোনা দানা কিছু না চাহিল, কেবল স্বয়ং মা লক্ষ্মীকে তিন সত্যে আবদ্ধ করিল। স্বয়ং মা লক্ষ্মীর কাছে জগৎ শেঠের মা টাকা পয়সা ধন দৌলত কিছু না চেয়ে বলছে, মাগো তুমি যখন আমার পূজায় সন্তুষ্ট হয়েছো, তুমি আমার কথা লবা, তুমি ঘরের মধ্যে বসে থাকবা আর আমি যমুনার ঘাটে যাব জল আনতে। যতক্ষণ আমি যমুনার ঘাট থেকে ফিরে না আসবো তুমি যেতে পারবে না আমার গৃহ ছেড়ে। এক সত্যে, দুই সত্য, তিন সত্যে আবদ্ধ করিয়া কলসি খানা কাছে নিয়ে জগৎ শেঠের মা যমুনায় গেলেন চলিয়া। স্বয়ং মা লক্ষ্মীকে তিন সত্যে আবদ্ধ করে ঘরের মধ্যে বসিয়ে রেখে জগৎ শেঠের মা কলসি খানা কাছে নিয়ে যমুনার ঘাটে গেলেন। যমুনার ঘাটে গিয়ে জগৎ শেঠের মা মনে মনে চিন্তা করছে, আজ স্বয়ং মা লক্ষ্মীকে ঘরের মধ্যে বসিয়ে রেখে এসেছি, যতক্ষণ আমি গৃহে ফিরে না যাব ততক্ষণ স্বয়ং মা লক্ষ্মী আমার গৃহ ছেড়ে যেতে পারবে না। এই কথা মনে মনে ভাবিলেন, তখন নয়নে অশ্রু বাড়ি জগৎ শেঠের মা ঝরিলেন। তখন জয় জয় নিতাই গৌর সীতারাম প্রেমানন্দে হরিবা। সন্তানের মঙ্গল কামনার্থে আমার গর্ভধারিণী মা নিজের প্রাণ পর্যন্ত বিসর্জন দেয়। এই জন্য তো শাস্ত্রে বলেছে, জননী জন্মভূমিষ্য স্বর্গাদপি গরীয়সী। ও মা, জগৎ শেঠের মা মনে মনে চিন্তা করছে। মনে মনে জগৎ শেঠের মা কোন করিয়া চিন্তন কাঙ্ক্ষের কলসি খানা গলার মধ্যে বাঁধিলেন। তখন কলসি খানা গলায় বেঁধে জগৎ শেঠের মা কি কর্ম করিল, ওই যমুনার জলে জগৎ শেঠের মা প্রাণ বিসর্জন দিল। কলসি খানা গলায় বেঁধে জগৎ
জগৎ শেঠের মা প্রাণ বিসর্জন দিল। স্বয়ং মা লক্ষ্মী বলেছিল, যতক্ষণ জগৎ শেঠের মা গৃহে ফিরে না আসবে ততক্ষণ যেতে পারবে না তার গৃহ ছেড়ে। প্রতিজ্ঞা অনুসারে স্বয়ং মা লক্ষ্মী বাধা পড়ে গেল জগৎ শেঠের গৃহে। এখনো দেখবেন শেঠ পরিবারে মা লক্ষ্মী পড়িল বাধা। এই তো বন্ধু তোমার কথার করলাম সমাধান। ওই জন্য শেঠ পরিবারে সদা সর্বদাই স্বয়ং মা লক্ষ্মী রয়েছে বাধা। বর্তমান শেঠ পরিবার কাদের বলা হয়? দেখবেন শহরে এখন বর্তমান মারোয়ারি পরিবার যারা, তাদেরকে শেঠ পরিবার বলা হয়। তাদের গৃহে লক্ষ্মী কালী মন্দির না থাক, দুর্গা মন্দির না থাক, সরস্বতী মন্দির না থাক, যদি বিশ্বাস না করেন তাহলে দেখে আসতে পারেন যে তাদের গৃহে বড় করে একটা মা লক্ষ্মীর মন্দির করা আছে। এই যে জগৎ শেঠের মায়ের সালাকিতে মা লক্ষ্মী বাধা পড়ে গেল, এই জন্য আমি জগৎ শেঠ বুঝাইলাম ভালো। তাহলে যার গৃহে স্বয়ং মা লক্ষ্মী বাধা, তার আবার কিসের অভাব মা? কিন্তু আমরা দুই বন্ধু সদা মাত্র খালি ঝগড়াঝাটি গন্ডগোল করেই চলেছি, তাই না বাবা? এখন আস্তে আস্তে করে সঠিক রাস্তায় আসা যাক। এসো এসো প্রাণের বন্ধু দ্বন্দ্ব মোহনায়। তোমার গুরুদেব রামানন্দ গোস্বামী বলেছে, যতক্ষণ তুমি জগৎ শেঠের হাতে ভিক্ষা না নেবে ততক্ষণ মধুর বৃন্দাবনে যেতে পারবে না। আর এটাই হচ্ছে সুবর্ণ সুযোগ। তোমাকে আমি ভিক্ষা দিতে পারি তার একটা শর্তে, তোমার কপালে সুন্দর তিলক গায়ে নামা বলি বন্ধু আমি দেখতে পাই। এই সুন্দরে বৈষ্ণবের বেশে তুমি এখন সাজাইবে আমায়। তখন থেকে একটা আশ্চর্য লীলা দর্শন করছি ওমা। যারা পেছনে পড়ে আসছে, সামনে এত জায়গা আছে, এসে এসে ওই পিছন দিকে কোণার মধ্যে যায় বসে। আরে হরিনাম কৃষ্ণ নামের আসরে এসে সামনের দিকে বসতে হয় মা। ক্লাসে যারা ভালো রেজাল্ট করে তারা কিন্তু সবসময় গিয়ে ফার্স্ট বেঞ্চিতে বসে, আর যারা নকল করে পাশ করে ওরা মাস্টারের মায়ের ভয়ে পিছনে বেঞ্চিতে গিয়ে বসে, তাই না? তাই ধর্ম অনুষ্ঠানে এসে সবার আগে আসনটা নিতে হয়। তাই যে সমস্ত মায়েরা বাবারা পেছনে দাঁড়িয়ে আছে, আমি সবার পায়ে ধরে বলবো, তোমরা পরে এসে আগের আসনটা নিয়ে সামনে এসে বসো। কি মা? যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে সবার আগে আসনটা নিতে হয়। যারা পরে এসেছো তারা আগে এসে বসো, আর নাহলে যদি মন বলো যে মায়েরা একটু একটু করে চেপে আসবে, তোমরা আসতে পারো। শোনো শোনো প্রাণের বন্ধু তোমারে জানাই, তোমার ওই বৈষ্ণবে বেশে এখন সাজাইবে আমায়। তুমি যদি আমাকে তোমার ওই বৈষ্ণবের বেশে কপালে সুন্দর তিলক গায়ে নামা বলি স্কন্ধে ভিক্ষার ঝুলি, এই বৈষ্ণবের বেশে তুমি যদি আমাকে সাজিয়ে তোমার সঙ্গে মধুর বৃন্দাবনে নিয়ে যাও, তাহলে একমাত্র আমি তোমাকে ভিক্ষা দেব। কারণ তোমার গুরুদেব রামানন্দ গোস্বামী বলেছে, জগৎ শেঠের হাতে যত করে ভিক্ষা না নেবে তুমি মধুর বৃন্দাবনে যেতে পারবে না। ওই জন্য তুমি যদি তোমার সঙ্গে এখন আমাকে মধুর বৃন্দাবনে নিয়ে যাও, আর দুইজন বন্ধু মিলে গিয়ে আমরা মধুর বৃন্দাবনে কৃষ্ণ গুণগান গাইব। এসো এসো প্রাণের বন্ধু দ্বন্দ্ব মোহনায়, চলো দুই বন্ধু আমরা কৃষ্ণ নাম গাইতে গাইতে মধুর বৃন্দাবনে যাই। হরিবল হরিবল। আমার এই বৈষ্ণবের বেশ দেখে ওনার বড় লোভ হয়েছে, তো বন্ধু বলতে চাই তোমার ঠাই বৈষ্ণব বেশে যে তুমি আমার সঙ্গে মধুর বৃন্দাবনে যাবে, এর জ্বালা কি তুমি মানতে পারবে? তো কেননা বৈষ্ণবের একটা জ্বালা রয়েছে। বলবে কেমন না, প্রত্যেকটি ভক্তির দ্বারে দ্বারে আমার মতো ভিক্ষা করতে হবে, তারপর মধুর বৃন্দাবনে যেতে পারবে। যদি ভিক্ষা করতে পারো তাহলে তুমি আমার সঙ্গে চলো মধুর বৃন্দাবনে। ভিক্ষা করতে হবে অবশ্যই। আচ্ছা ওমা, প্রতিটা ভক্তের দ্বারে দ্বারে ভিক্ষা করতে হবে ওনার মতো, তাহলে নাকি মধুর বৃন্দাবনে যাওয়া যাবে? তুমি আগেই বলেছো লাজ লজ্জা ভয় তিন থাকিতে কৃষ্ণ ভজন নয়। স্বামী বিবেকানন্দ বলেছে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে শাসন করা যায় যদি 25 জন সাধু গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে হয়, 25 জন প্রকৃত সাধু।
সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়। হরিবল হরিবল। সাধু সঙ্গ লওয়া মাত্র জীবে কৃষ্ণ প্রাপ্তি হয়। তাহলে তুমি যখন আমার বাল্য বন্ধু, তুমি যখন সেই সাধু সঙ্গে সৎসঙ্গে আবদ্ধ হয়েছো হে বন্ধু, এই সুযোগটা আমি আর হারাতে চাই না। তাই চলো দুই বন্ধু মিলে আমরা এখন কৃষ্ণ নাম গাইতে গাইতে মধুর বৃন্দাবনে যাই। মধুর বৃন্দাবনে গিয়ে রাধা গোবিন্দের যুগল চরণ দর্শন। শোনো বন্ধু, তোমার কাছে আমার আর একটি কথা রয়। শুধু মধুর বৃন্দাবনে গেলে হবে না, এখানে যে সকল সাধুগুরু বৈষ্ণব রয়েছে সবাইকে নিয়ে তোমাকে যেতে হবে। তুমি যদি পারো তাহলে চলো। মানে উনি আমাকে নিয়ে যাবে, আমি সবাইকে নিয়ে যাব? অবশ্যই। আচ্ছা মায়েরা বাবারা যদি মধুর বৃন্দাবনে যায় তাহলে তো নিয়ে যাওয়া যাবে? অবশ্যই যাবে, একবার বলে দেখো। আচ্ছা মায়েরা হাত তোলো তো, মধুর বৃন্দাবনে কে কে যাবা বাবাদের মধ্যে থেকে? বা হরিবল, দেখো দেখো দেখো, সবাই যাবে তো? সবাই যাবে মধুর বৃন্দাবনে। তাহলে যারা যারা মধুর বৃন্দাবনে যাওয়ার জন্য হাত তুলছো 101 টাকা করে নিয়ে আসো। এখান থেকে মধুর বৃন্দাবনে যেতে গেলে কম করে হলেও 1000 টাকা করে ভাড়া আছে। ও আচ্ছা আচ্ছা। খালি হাতে তো মধুর বৃন্দাবনে যাওয়া যাবে না ও মা। আর এই যেখানে হয় সাধুগুরু বৈষ্ণবের আগমন সেখানে হয় মধুর বৃন্দাবন। আর এই যে বৃন্দাবন যাওয়ার জন্য যে অর্থ আপনারা করি আপনারা দেবেন, এই দানটা আমরা নিয়ে যাব না, মধুর বৃন্দাবনে যাব জমা রেখে। সবাই মধুর বৃন্দাবনে যাব। তাই একজন ভক্ত, একজন মা, একজন বাবা 101 টাকা দান করবেন। এই দান আমরা নেব না। মধুর বৃন্দাবনে যাবার জন্য টিকিট কেটে নেব, সত্যি কথা দিলাম। আপনারা যাবেন তো আমাদের সঙ্গে? যে কোনো একজন বাবা, যে কোনো একজন মা এসে, আমার আরেক জননী 20 টাকা করেছে দান মধুর বৃন্দাবনে যাবার জন্য, টিকিট কাটার জন্য। মায়েরা দিতে পারবে আমি জানি, কারণ মায়েরা এখন লক্ষ্মীর ভান্ডারের টাকা পায়। এই লক্ষ্মীর ভান্ডারের টাকা নিয়ে এসে নারায়ণের ভান্ডারে জমা করো। হরিবল হরিবল।